নীতিমালা হওয়া প্রয়োজন। আমি যদি এখানে দ্বিতীয় নির্বাচিত হয়ে আসি, তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা কাঠামোগত সংস্কার এবং একটি উপযুক্ত নীতিমালা তৈরির জন্য কাজ করব। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ডাকসুকে আমাদের কার্যকর করতে হয় এবং আমাদের যে মুখের বিধি, সেই মুখের বিধিকে আমাদের মাঠে কাজে লাগাতে হয়, তাহলে প্রধান কাজ আমাদের ডাকসুকে নিয়মিত করতে হবে। তাই ডাকসুতে নির্বাচিত হয়ে আসার পরপর যে কাজটি আমি প্রথমে হাত দিব, সেটা হচ্ছে ডাকসুর একটি গঠনতান্ত্রিক সংশোধনের জন্য প্রশাসনকে চাপ দেওয়া এবং ডাকসুর দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর গঠনতান্ত্রিক সংশোধনের মাধ্যমে এখানে প্রতি বছরে 12 মাস পর পর একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেটে ডাকসু নির্বাচন হতে হবে, এই নীতি গঠনতান্ত্রিক সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, আমাদের সিনেটে হচ্ছে মাত্র 5 জন শিক্ষার্থী প্রতিনিধি যায়। আমাদের কথা হচ্ছে 5 জন শিক্ষার্থী প্রতিনিধি আসলে কোনোভাবেই পর্যাপ্ত না। সেই জায়গায় আমাদের ডাকসুতে যে 28 জন সেন্ট্রাল পদে নির্বাচিত হয়ে আসবেন, সেই 28 জনের মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে আমরা সিনেটের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এছাড়া সিন্ডিকেট যে মিটিংটা হয়, সিন্ডিকেটের অন্তর্ভুক্ত করতে চাই আমরা ছাত্রদের। দ্বিতীয়ত, আমাদের পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাসের যে দ্বিতীয় অংশ, একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা একটি ভিশন ক্রিয়েট করতে চাই। সেটার সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রস ডিপার্টমেন্টাল কোর্স শেয়ারিং সিস্টেম। এটার জন্য আমি বিশ্ববিদ্যালয়কে প্রেশারাইজ করব। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্সোনাল ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা। পৃথিবীতে বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওপেন ক্রেডিট সিস্টেম চালু আছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা মাইনর যে কোর্সগুলো সেগুলো নিজের মতো করে চুজ করতে পারেন। সেই জায়গায় বর্তমানে যে 140 ক্রেডিট আছে, সেই 40 ক্রেডিটের মধ্যে 20 বা 25 ক্রেডিট আমরা স্টুডেন্টের চয়েস সাপেক্ষে তারা যাতে কোর্স সিলেক্ট করতে পারে অন্য ডিপার্টমেন্টে, সেটাকে আমরা ফ্যাসিলিটেট করব। পাশাপাশি ল্যাব সংস্কার, গবেষণা বরাদ্দ বাড়ানো, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, এই সকল ছোট ছোট যে অন্যান্য ইশতেহারগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। লাস্ট যে কথাটা বলবো, আমি যেহেতু নারী, তাই নারী নিরাপত্তা এখানে একটা প্রধান কোয়েশ্চেন। সে নারীদের এক হলের নারী যাতে আরেক হলে প্রবেশ করতে পারে এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা যাতে তাদের নিজস্ব হলে অন্তত রেস্ট নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যেতে পারে, সেটাকে আমরা ফ্যাসিলিটেট করব। পাশাপাশি ক্যাম্পাসে উদ্যাস্ত ভববিরোধের অপসারণ এবং 27 সেন্টিগ্রেড সময়ের মধ্যে কাজ করা, সেটাকে ফ্যাসিলিটেট করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব। একাডেমিক ক্যাম্পাস গড়বার কথা